নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই কিন্তু স্কিন টাইপ আলাদা আলাদা ধরনের। কারো অয়েলি স্কিন, তো কারো আবার সেনসিটিভ স্কিন, কারো ড্রাই স্কিন, তো কারো আবার কম্বিনেশন স্কিন। তবে সব থেকে বেশি সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে অয়েলি স্কিন নিয়ে। অয়েলি স্কিন হলে স্কিনের মধ্যে একটা অতিরিক্ত অয়েলি ভাব চলে আসে। আর এখন এই ব্যবসা গরমের কারণে অয়েলি স্কিনটা তাদের আরো বেশি অয়েলি হয়ে পড়ছে। তার ফলে মুখের মধ্যে ছোট ছোট দানা দানা, গুড়ি গুড়ি, র্যাশ, ব্রণ, অ্যাকনে, পিম্পলের সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে যে মেচেতা বা পিগমেন্টেশনের সমস্যাও চলে এসেছে। আবার অল্প বয়সে দেখা যায় এই অয়েলি স্কিন থাকার ফলে ত্বকটা কেমন কুঁচকে যায়, বলিরেখা পড়ে যায় এবং সানট্যানও খুব তাড়াতাড়ি পড়ে যায়। তাই এই সব সমস্যার সমাধান আমরা পার্লারে গিয়ে করতে যাচ্ছি এবং পার্লারে গিয়ে না বুঝে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করাচ্ছি। তাতে করে আমাদের স্কিন আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। তাই আমরা আমাদের ত্বকের যে প্রাকৃতিক জেল্লাটা সেটা হারিয়ে ফেলছি। তাই পার্লারে না গিয়ে আজ আমি আপনাদেরকে 100% কার্যকারী ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এমন একটা ফেস প্যাক বানিয়ে ব্যবহার করে দেখাবো, যেটা আপনারা বাড়িতে এইভাবে ব্যবহার করলে এই রকম ত্বক নিয়ে সমস্যা আর করতে হবে না। ইনস্ট্যান্টলি মাত্র 10 মিনিটের মধ্যেই উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ জানাবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে একটু ফেস প্যাকটা বানিয়ে দেখায়। 100% কার্যকারী ত্বকের সমস্যার সমাধান করে গ্লোয়িং উজ্জ্বল চকচকে ত্বক পাওয়ার জন্য যে ফেস প্যাকটা আমি বানিয়ে দেখাবো, তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাল। চালের মধ্যে রয়েছে বিভিন্ন ভিটামিন, খনিজ পদার্থ, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে কম বয়সে কুঁচকে যাওয়ার হাত থেকে রক্ষা করবে, ওপেন পোর্সের সমস্যা দূর করবে, ত্বককে টান টান করে ফর্সা ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। অ্যাড করে দিতে হবে 1 চামচ মুসুর ডাল। মসুর ডালে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, বিভিন্ন খনিজ পদার্থ, আয়রন, পটাশিয়াম, যা ত্বকের পিগমেন্টেশন, মেছেতার দাগ কমিয়ে কালো দাগ ছোপ দূর করে ধীরে ধীরে উজ্জ্বল করতে সাহায্য করবে। অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ মেথি দানা। মেথি দানার মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা ত্বকের যে কোনো রকমের সংক্রমণ দূর করে, ব্রণ, র্যাশের সমস্যা কমিয়ে, ত্বকে যে অতিরিক্ত অয়েলটা সেটাকে ব্যালেন্স করে ত্বককে নরম, মসৃণ ও দাগহীন করে তুলতে সাহায্য করবে। আর এই 3টে উপকরণকে খুব ভালো করে জল দিয়ে বারবার ধুয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। সমস্ত উপকরণকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কাঁচা দুধ। এবার কাঁচা দুধ দিয়ে সমস্ত উপকরণকে 2 থেকে 3 ঘন্টা ভালো করে একটু ভিজিয়ে নিতে হবে। এখন 3 ঘন্টা একইভাবে কাঁচা দুধ দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন উপকরণগুলো বেশ নরম হয়ে উঠেছে। এবার সমস্ত মিশ্রণকে মিক্সির জারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিতে হবে 10-12টা মতন ফ্রেশ নিম পাতা। এখানে ফ্রেশ নিম পাতা না পেলে আপনারা নিম পাতার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি, যা ত্বকের যে কোনো রকমের সংক্রমণ দূর করে, ব্রণ দূর করে, জ্বালা ভাব কমিয়ে, ত্বকের যে কোনো ধরনের ক্ষত সারিয়ে ধীরে ধীরে ত্বককে সজীব ও স্বাস্থ্যবান করে তুলতে সাহায্য করবে। এখানে অ্যাড করছি এই 10-12টা মতন তুলসী পাতা। তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগ, যা ত্বকের ব্রণ, র্যাশ, চুলকুনি, যে কোনো কিছু সংক্রমণ নিরাময় করে 10 গুণ বেশি উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করবে। মিক্সির জারটাকে বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ফেস প্যাকের জন্য পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবার ফেস প্যাকটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আরো কিছু উপকরণ এখানে আমি অ্যাড করব, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 টুকরো ফ্রেশ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের সংক্রমণ দূর করে ত্বককে সারাদিন একটা ময়েশ্চার ভাব প্রদান করবে, সেই সঙ্গে ত্বকের জ্বালা পোড়া ভাব কমিয়ে, ত্বকের ট্যান কমিয়ে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। অ্যাড করছি 1 চামচ টক দই। যেহেতু আমার স্কিনটা অয়েলি নয়, একটু ড্রাই, তাই আমি এখানে 1 চামচ টক দই অ্যাড করছি। আপনাদের যদি খুব বেশি অয়েলি স্কিনের সমস্যা থাকে তাহলে টক দইটাকে একটু অ্যাভয়েড করবেন। টক দইয়ে থাকা ভিটামিন সি, ল্যাকটিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের সমস্যা, কালো দাগ ছোপ দূর করে, পিগমেন্টেশন, মেছেতার দাগ কমিয়ে ত্বককে উজ্জ্বল চকচকে ফর্সা করে তুলতে সাহায্য করবে। এখন কিন্তু ফেস প্যাকটাকে একদম রেডি করে নিয়েছি, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এই ফেস প্যাকটি কতখানি উপকারী হতে চলেছে। ফেস প্যাকটিকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা দুধ, আর কাঁচা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কস্তুরি হলুদ। এবার কাঁচা দুধ আর কস্তুরি হলুদকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি এক টুকরো তুলো। এবার এই দুধের সঙ্গে হলুদ যে মিশিয়ে রেখেছি, এটা হয়ে গেছে আমাদের ক্লিনজার। এই ক্লিনজারটাকে দিয়ে মুখটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে। কাঁচা দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন সি, যা আমাদের ত্বকের অতিরিক্ত অয়েলটাকে ব্যালেন্স করবে, সেই সঙ্গে যে অতিরিক্ত ঘামটা হচ্ছে সেটাকেও নিয়ন্ত্রণ করবে। আর হলুদ আমাদের ত্বকে থাকা যে কোনো ধরনের সংক্রমণ দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে। ক্লিন করে রাখা ফেসের মধ্যে ফেস প্যাকটিকে একটা মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। এভাবে একটা মোটা লেয়ারে ফেস প্যাকটাকে গোটা মুখ এবং গলার মধ্যে লাগিয়ে নিয়েছি, এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। আর 15 মিনিট পর্যন্ত ফেসের ওপরে ফেস প্যাকটাকে এইভাবে রেখে দিতে হবে। এখন 15 মিনিট পর আমি আপনাদের সামনে চলে এসেছি। এবার দুই হাতের ফিঙ্গার টিপসের সাহায্যে ফেস প্যাকটাকে একটু খুব ভালো করে এইভাবে 2 থেকে 3 মিনিট গোটা ফেসের মধ্যে ভালো মাসাজ করে নিতে হবে। এখন 2-3 মিনিট ফেসটাকে খুব ভালো করে মাসাজ করে নেওয়ার পর এবার আমি আপনাদেরকে ইনস্ট্যান্টলি একটু রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার স্কিনের মধ্যে কতখানি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এবার মুখটাকে একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে যাচ্ছি। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে। তাকে ধুয়ে নেওয়ার পর অল্প করে একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট জেন্টলি একটু মাসাজ করে নিতে হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন। আর আপনাদের যদি কোনো রকম অসুবিধা না থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন, এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।